সালামি নিতে তো খুব ভালো লাগে, এটা দেখতে খুব অবশ্যই আমার যতজনের সাথে কাজ আসছে ওই টিমের প্রত্যেকটা মানুষের কাছে চাই, এটা আমার দাবি যে আমি পুরো শ্যুটের সময় আমি কোনো ডিস্টার্ব দিই না তাদেরকে, এক্সেপ্ট সেইং দ্যাট ভাইয়া 11টার মধ্যে শ্যুটটা শেষ করি, লেট নাইট না করি, এটা ছাড়া আমি কোনো পেইন দেই না আমার টিমকে, টু বি অনেস্ট। মানে পেইন দেই বলতে গেলে আমি খুব অনুরোধ করি এটা নিয়ে যে ভাইয়া কেন এটা না। ও আরেকটা জিনিস নিয়ে আমি খুব অনুনয় বিনয় করি, সেটা হচ্ছে ভাইয়া আমাকে যদি একটু আগে স্ক্রিপ্টটা দেওয়া যায়। আমাদের এখানে আসলে এটার চর্চা কিছু টিমের মধ্যে খুব ভালো, কিছু টিমের মধ্যে আসলে প্রায় নেই বললেই চলে। এখন সবাই তো আসলে সব কিছুতে পারদর্শী না। আমি যেমন জানি যে আমি স্ক্রিপ্ট আগে পেলে বা আমার সাথে যদি গল্পটা আগের থেকে কয়েকবার বসে শেয়ার করা হয়, আমাকে যদি পুরো প্ল্যানটা জানানো হয়, তাহলে আমি খুবই ক্লিয়ার থাকি। তো যেহেতু আমি পুরো মাস জুড়ে তাদেরকে কোনো পেইন দিই না, এক্সট্রা কোনো পেইন দিই না, আমি টাইমলি সেটে যাই, আমি কোনো এক্সট্রা নখরামি করি না, কিচ্ছু করি না, এমন কিছু করি না যেটাতে ডিরেক্টর বা কো আর্টিস্টরা কষ্ট পাবেন বা পেইন পাবেন। সো সবার থেকে আমি আসলে সালামি পাওয়ার আমরা এক্স্যাক্টলি যদি নাম ধরে জিজ্ঞেস জানতে চাই সবথেকে কাছে যে কোন কাছে তুমি চাইবই কাছের দূরে সালামি নেওয়ার বেলায় ভাইয়া কাছের দূরে বলতে কিছু নাই, স্টার্টিং উইথ তৌসিফ ভাই, কারণ তৌসিফ ভাই আমার এলাকার, মানে আমাদের বাসা খুবই কাছাকাছি এলাকায় দুজন। তারপর আমি বলবো জোফান ভাইয়া, ফারহান ভাইয়া, কারণ এই তিনজন সিনিয়র। আর তারপর যদি আমি আমার সমসাময়িকদের মধ্যে আসি, পাঠ্য তো উচিত আমাকে দেওয়া, কারণ আমাদের প্রথম কাজ, একসাথে করা প্রথম কাজই দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। তো পাঠ্য প্লিজ ঈদের চাঁদ আকাশে সালামি দিবা বিকাশে। আর বাকি আর কে কে আছে, আরো অনেকে আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইচ্ছা আছে আসলে একটা মুভি দেখার, কিন্তু আমি জানি না যে ঈদের দিন আদৌ আমি কোনো হল খালি পাবো কি না, কারণ প্রত্যেকটা মুভি খুব সুন্দর, লাইন আপটা ভীষণ ভালো এই বছরের ঈদের। সো বোধহয় ফার্স্ট ডেতে পারবো না, সেকেন্ড ডেতে একটু সিনেমা দেখার প্ল্যান রেখেছি, যেইটার টিকিটটা আগে পাবো সেই হলে আমি টিকিটটা কেটে আসলে ঢুকে যেতে চাই। কোনটা আগে দেখবো? ওই যে বললাম এটা আসলে আমি চাচ্ছি একটা দেখতে সেফর, আমি যদি বলি ওই হিসাবে তাহলে আমি বলবো যে জঙ্গলিটা আমি আগে দেখতে চাই, কারণ যদি ভুল না হতো কি জঙ্গলি গত বছরের কোরবানিতে আসার কথা ছিল খুব সম্ভবত, রাইট? হ্যাঁ, জঙ্গলিটা দিয়ে আসলে পার্সোনালি আমি শুরু করতে চাই। আমার বাংলাতে হরর মুভি আসলে কখনো দেখা হয় নাই, সেক্ষেত্রে জিনট্রির কন্যা গানটার মধ্য দিয়ে প্লাস ট্রেলারটা একটু দেখেও আমার কাছে একটু মালয়েশিয়ান হরর মুভির একটু ভাইব আমি পাচ্ছি। প্লিজ কেউ এটাতে মনোক্ষুণ্ণ হবে না, মালয়েশিয়ান ইন্ডাস্ট্রি অনেক বড়, তাদের অনেক বাজেট, তাদের ভিএফএক্স টিম অনেক রিচ, তারা অনেক ভালো দিতে পারে, সেটা হয়তো আমাদের দেশ দিতে পারে না, বাট তারা যতটুকু চেষ্টা করেছেন, এতটুকু স্টেপ নিয়েছেন, সেটাতে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর তারপর দাগি বরবাদটা আসলে শেষে দেখার ইচ্ছা এই কারণে, কারণ আমি জানি যেহেতু উনি আমাদের মেগাস্টার, ওনার সিনেমা আসলে খুব লম্বা সময় ধরে থাকবে, সো আমি একদমই হুড়াহুড়ি করতে চাই না। আমাদের একটা টিম আছে যারা আমরা একসাথে সবাই সিনেমা দেখি, আমি সেই টিমের সাথে বসে বরবাদটা দেখার জন্য আমি রেখে দিতে চাই আসলে।